আল্লাহ নবীর সন্তান ইন্তেকাল করেছে। কাফের মুশরিক বেঈমানরা বলল, মুহাম্মদ আটকুরাত, মুহাম্মদের বংশ, দুনিয়ার জমিনে মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। আমার নবীর মনটা বেজার হয়ে গেল, নবীর মনটা বেজার হয়ে গেল। নবী খুশি না বেজার? মুসলমান ইমানদার, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আজকে থেকে 1500 বছর আগে কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার এই জমিনে স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতার নাম দিয়ে আজকে কিছু ব্লগার বের হয়েছে, নাস্তিক মুক্তাব্দ বের হয়েছে, আমার নবীর সামনে আজকেও তারা বেয়াদবি করতেছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিক মুক্তাব্দের বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশমনের বিরুদ্ধে অনতি বিলম্বে জাতীয় সংসদে আইন পাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। তার কারণ আমরা সব জিনিস সহ্য করব, আল্লাহর নবীর শানে বেয়াদবি সহ্য করব না। এই নাস্তিকরা, এই ব্লগাররা আমার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। শুধু তাই না, তারা বলে বেড়াচ্ছে আমার নবী নাকি লোভী ছিল, আমার নবীর নাকি চরিত্র ভালো ছিল না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, বাংলার এই জমিনে আমার নেতা, আপনার নেতা গালি খেলে আগামীকাল জাতীয় সংসদে আইন পাস হবে কি হবে না? এই কথা বলেন, হবে কি হবে না? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি কেউ গালি দেয়, আগামীকালকে এই সংসদ অধিবেশন বসে আইন পাস করা হবে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গালি খেলে তারপরের দিনই তার পক্ষে সংসদ অধিবেশন ডেকে আইন পাস করা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নেতা, আপনার নেতা, জাতির পিতার নেতা, বঙ্গবন্ধুর নেতা, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নেতা, প্রধানমন্ত্রীর নেতা, খালেদা জিয়ার নেতা, আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা গালি খাচ্ছে। এখন পর্যন্ত বাংলার এই জমিনে আইন পাস হয় না কেন? তাওহীদে জানতে চাই, কি বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে জাতীয় সংসদে আল্লাহর নবীর পক্ষে আইন পাস করতে হবে। কোন কোন যুবক আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমরা তো বানর থেকে সৃষ্টি, কি বলেন ঠিক কিনা? বাবা ধমক দিবে, হ্যাঁ আমরা সৃষ্টি হচ্ছে আদম থেকে, ঠিক? এই সন্তান কেটে মানবে, এক কথা বলেন, মানবে? সন্তান বাবাকে ধমক দিবে। তুমি কি বেশি জানো? আমি বইয়ের মধ্যে পড়েছি, ডারউইন বলেছে মানুষ সৃষ্টি বানর থেকে, কথা বলেন ঠিক কিনা? বাপ বাটের মধ্যে ফিকশন লাগবে কিনা? লাগবে কিনা? মুসলমান শুধু তাই না, একের পর এক ইসলামের উপর চক্রান্ত আসছে। আজকে আমরা দেখেছি, সেই ছোটকাল থেকে আমাদের মনে পড়ে, আমাদের বাপ দাদারা দেখেছে 1901 সাল, 1911 সাল থেকে বাংলার জমিনে 1901 থেকে 11 থেকে আদমশুমারি শুরু হয়েছিল। কি শুমারি? যারা বলেন 1901 সাল, 1921 সাল, 1911, 1921 সাল, 1931 সাল, 1941 সাল, 1951 সাল, 1961 সাল, 1971 সাল, 1981 সাল, 1991, 2001, 2011, 2022 এ পর্যন্ত আদমশুমারি চলে আসলো। আর এই বছর নতুন একটা শব্দ আসছে, বলেন তো কি? জোরে কান। জনশুমারি। কি শুমারি? আদম বাদ দিছে, জনশুমারি ঢুকে দিছে, কতক্ষণ ঠিক কিনা? সামনে আস্তে আস্তে এই নাস্তিকের দলরা ঢুকাবে, আদম বাদ দিছি, জনশুমারি বাদ, এখন ঢুকাও বানর শুমারি। কি শুমারি? জোরে কান। এজন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, মুসলমানের জমিনে, আল্লাহ ওলিদের আবাদকৃত জমিনে নাস্তিককে প্রত্যাবর্ষণ করতে হবে, কি বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে আমরা অবসরণ চাই। কোন কোন আল্লাহর বান্দা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ,
আমরা চাই আমাদের ঈমান ঠিকঠাক, আমাদের দেশ ঠিকঠাক। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, অবশ্যই ইমানদার, আমি আর ওদিকে যাচ্ছি না, আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল। সকলে পড়ছেন? বলেন তো সূরাটার নাম কি? আরো জোরে। আল্লাহর কোরআনে 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। উলামা কেরাম এখানে আছে। আর সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। যদিও এই সূরাটি ছোট, আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন ভরে রেখেছেন উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আসেন, সূরার আয়াত সংখ্যা 3। কত? 3 আয়াতে আল্লাহ তাআলা একটি রুকু দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শানে নজুল হচ্ছে, সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। কোথায়? মক্কাতে, মাক্কি সূরা। শানে নজুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সন্তান কাসেম তৈয়ব ইব্রাহিম ইন্তিকালের পরে মক্কার কাফের মুশরিক বেঈমানরা মুনাফিকরা বলতে লাগলো মুহাম্মদ আটকুরা। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ আটকুরা, মোহাম্মদ লেসকাটা, মোহাম্মদ নির্বংশ আফতার। উচ্চ কণ্ঠে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন বলতে লাগলো কাফের মুশরিকরা, ছড়াতে লাগলো মক্কার জমিনে, আমার নবীর মনটা বেজার। নবীর মনটা, আচ্ছা বলেন তো, নবী খুশি না বেজার? আমার নবী খুশি থাকলে আল্লাহ খুশি, আমার নবী বেজার হলে আল্লাহ বেজার। আমার মুসলমান, আল্লাহ নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ ডাকতে জিবরাইল, এরে জিবরাইল, আমি আল্লাহ তাআলা আমার হাবিব বেজার থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকতে পারি না। মারা গেছে কে? তার সন্তান কাসেম তৈয়ব ইব্রাহিম। ছেলে মারা গিয়েছে, কাফেররা বলতেছে মুহাম্মদের নাম নেওয়ার ও মুহাম্মদের বাতি জ্বালানোর কেউ থাকবে? নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান, ছেলে দেওয়ার মালিক কে? ছেলে দেন কে? ময়দান কে? ছেলেও দেন, ময়দান কে দেন? ছেলেও দেন না, ময়দান না কে দেন না? আরো জোরে। বন্দা বানাই কে? বন্দা বানাই কে? আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ পাক বলে, বান্দা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক। আল্লাহু আকবার। বান্দারে, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? আমি আল্লাহ যাকে কন্যা দান করি,
কিন্তু আমাদের সমাজে যদি হয় কারো কন্যা বয়ে যায় দুঃখের বন্যা, জোরে কথা কন্যা, জোরে কন ঠিক কিনা? কয় ভাই কি হয়েছে রে ভাই? কয় কোন না মেয়া হয়েছে, মেয়া কি হয়েছে? প্রথমটা কোন রকম মানান যায়, দ্বিতীয়টা আর মানান যায় না। স্ত্রীর রাত্রে এসে বলে যে লাস্ট চান্স। কয় কি? কয় আবার যদি মেয়ে বানাই চাও। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أيزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে ছেলেও দান করি, মেয়েও দান করি। সুবহানাল্লাহ। মুসলমান, আমি আল্লাহ যাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, আমি আল্লাহ থেকে বন্দা বানিয়ে রাখি। ঠিক কিনা? বন্দা বানায় কে?